কখনো কি ভেবেছেন আমাদের এই সুন্দর নদী, সমুদ্র, শহর যেখানে প্রতিদিন আমরা ঘুরে বেড়াই, সেই জায়গাগুলোয় অদৃশ্য এক বিপদ ঘাপটি মেরে বসে আছে। এই প্লাস্টিকের টুকরোগুলো শুধু আমাদের নদীতে নয়, ছড়িয়ে পড়েছে আমাদের চারপাশে, বাজারে, রাস্তায়, এমনকি আমাদের ঘরের ভেতরে। প্রতিদিন আমরা কত সহজেই ব্যবহার করছি এই প্লাস্টিক, ভাবছি ফেলে দিলেই বুঝি শেষ। কিন্তু সত্যিটা কি তাই? এই প্লাস্টিকের জিনিসগুলো শেষ পর্যন্ত কোথায় যায়? ডাস্টবিন থেকে ড্রেন, ড্রেন থেকে নদী, আবার সেখান থেকে সমুদ্র। কিন্তু এখানেই কি শেষ? জলের নিচে মাছ, আকাশে ওড়া পাখি, তাদের সবার খাবারে মিশে যাচ্ছে এই ছোট ছোট প্লাস্টিক। তারা জানে না এগুলো তাদের শরীরের জন্য কতটা ভয়ঙ্কর। বড় প্লাস্টিক ভেঙে ভেঙে হয়ে যাচ্ছে অতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখা যায় তার ভয়ঙ্কর রূপ। আপনি জানেন কি এই অদৃশ্য প্লাস্টিক ঢুকে পড়েছে আমাদের খাবারে, জলে, এমনকি রক্তেও। এই অদৃশ্য শত্রু আমাদের শরীর ও প্রকৃতিকে কোথায় নিয়ে যাচ্ছে? আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর সত্য। মাইক্রোপ্লাস্টিকের গল্প। নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেল শব্দ বিচিত্রায় স্বাগত। আজকে আমরা কথা বলবো মাইক্রোপ্লাস্টিক নিয়ে। খুব সহজভাবে জানবো এই অদৃশ্য প্লাস্টিক আমাদের চারপাশে, খাবারে, জলে, এমনকি শরীরেও ঢুকে পড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার ও আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক শব্দটা শুনতে ছোট হলেও এর ভয়াবহতা কিন্তু সীমাহীন। এগুলো হলো প্লাস্টিকের এমন ক্ষুদ্র কণা যাদের আকার 5 মিলিমিটারের কম। ব্যাগ, মাছ ধরার জাল, কিংবা আমাদের প্রতিদিনের ব্যবহৃত কাপড়, কসমেটিক্স, টুথপেস্ট, এমনকি গাড়ির টায়ার থেকেও জন্ম নিচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক। রান্না করার সময় পুরনো বা আঁচড় লাগা প্লাস্টিকের পাত্র ব্যবহার করা হয়, তাহলে তার থেকে প্রচুর মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ে খাবারে। 2024 সালের এক গবেষণায়, যেটি প্রকাশিত হয় টাইমস অফ ইন্ডিয়াতে, দেখা গেছে প্লাস্টিক পাত্রে রান্না করা খাবারে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ 78% পর্যন্ত বেশি ছিল। কখনো কখনো এগুলো এত ছোট যে আমাদের চোখে পড়ে না। আবার অনেক সময় বড় প্লাস্টিক ভেঙে ভেঙেও হয়ে যায় এই অদৃশ্য কণা। আপনি ভাবছেন শুধু নদী ও সমুদ্রে? না, মাইক্রোপ্লাস্টিক আজ ছড়িয়ে পড়েছে আমাদের নদী, সমুদ্র, পুকুর, মাটি, এমনকি বাতাসে। ভারত জুড়ে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো বড় নদী থেকে শুরু করে ছোট পুকুর ও জলাশয়, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, প্রায় সব রাজ্যে জল, মাটি, বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়েছে। সম্প্রতি চীনের গোয়াংজু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জিনান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়, যা টাইমস এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়, জানা গেছে ঘরের পানীয় জলেও মাইক্রোপ্লাস্টিক রয়েছে। তবে একটা সহজ উপায় আছে। যদি আপনি কলের জল ফুটিয়ে নেন, তাহলে 90% পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক দূর করা সম্ভব, বিশেষ করে হার্ড ওয়াটারের ক্ষেত্রে। কারণ ফুটানোর সময় গঠিত লাইম স্কেল মাইক্রোপ্লাস্টিককে বন্ধ করে দেয়। ভাবছেন শুধু কি খাবারেই মাইক্রোপ্লাস্টিক ঢুকে যায়? আসলে প্রতিদিন আমরা যখনই জল পান করি, মাছ, শাকসবজি, ফল যাই খাই, সেই সঙ্গে অজান্তেই গিলে ফেলছি অগণিত ক্ষুদ্র প্লাস্টিক। শুধু তাই নয়, বাতাসে ভেসে থাকা মাইক্রোপ্লাস্টিক নিঃশ্বাসের সঙ্গে ঢুকে পড়েছে আমাদের ফুসফুসে, এমনকি ত্বকের রন্ধ্র দিয়েও প্রবেশ করছে শরীরে। আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই অদৃশ্য প্লাস্টিক কণা শুধু আমাদের পেটেই আটকে নেই। এখন মানুষের রক্ত, হৃৎপিণ্ড, এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ প্রতিদিনের খাবার, জল, বাতাস সবকিছুর মাধ্যমেই আমাদের দেহের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে এই নীরব বিষ। মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি শুধু একটি বা দুটি রোগে সীমাবদ্ধ নয়। এই অদৃশ্য প্লাস্টিক কণা আমাদের শরীরে প্রতিটি অঙ্গে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক
মানুষের রক্তনালী, মস্তিষ্ক, বুকের দুধ ও প্লাজেন্টাতেও জমা হচ্ছে। ফলে ক্যান্সার, থাইরয়েডের সমস্যা, স্নায়ুজনিত রোগ, হৃদরোগ, ডিমেনশিয়া, স্মৃতিভ্রান্তি, শ্বাসকষ্ট, ওজন কমে যাওয়া, হরমোনের ভারসাম্যহীনতা এমন অসংখ্য জটিল রোগের ঝুঁকি বাড়ছে। শুধু মানুষ নয়, মাইক্রোপ্লাস্টিকে বিশ্বে বিপন্ন হচ্ছে জলজ প্রাণী, মাছ এবং সামুদ্রিক পাখিরাও। তাদের দেহেও জমছে এই ক্ষুদ্র প্লাস্টিক, যা ধীরে ধীরে তাদের অঙ্গ বিকল করে দিচ্ছে। অনেক সময় প্লাস্টিককে অকালে মারা যাচ্ছে প্রাণীরা। প্রকৃতি ও মানব জাতির জন্য এই নীরব বিপদ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। মাইক্রোপ্লাস্টিকের নীরব বিষ থেকে নিজেকে ও পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের জীবনযাত্রায় আনতে হবে সচেতন পরিবর্তন। প্রথমে যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নয়, বেছে নিন টেকসই কাপড়ের ব্যাগ, কাঁচের বোতল ও স্টিলের পাত্র। খাবার গরম ও সংরক্ষণের সময় প্লাস্টিকের পাত্র এড়িয়ে চলুন, কারণ উচ্চ তাপে প্লাস্টিক থেকে আরো ক্ষতিকারক কণা খাবারে মিশে যেতে পারে। সবসময় পানীয় জল ফিল্টার করে পান করুন, কারণ জলের মাধ্যমেও শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। বাজার থেকে আনা শাক, সবজি, ফল ভালো করে ধুয়ে নিন। আর নিজেকে সুরক্ষিত রাখতে খাদ্য তালিকায় রাখুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। নিম, ঘৃতকুমারী, করলা, টমেটো ও আমলকি এইসব উপাদান শরীরে ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য করে এবং রক্তকে পরিশুদ্ধ রাখে। সবচেয়ে বড় কথা, সচেতন হন, নিজেও প্লাস্টিক কমান, অন্যকেও উৎসাহিত করুন, কারণ এই নীরব বিপদ প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সচেতনতা। মাইক্রোপ্লাস্টিকের এই ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের সকলকে সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমান, প্রকৃতি ও নিজের শরীরকে রক্ষা করুন। কমেন্টে জানান আপনি কিভাবে প্লাস্টিক কমানোর চেষ্টা করবেন। তার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন পরিবারের সকলকে ও সমস্ত বন্ধু বান্ধবকে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার করা সাবস্ক্রাইব আমাদের কাছে অনুপ্রেরণা। মনে রাখবেন, আপনার একটি পদক্ষেপ নতুন ভোরের সূচনা।